প্রথম মোবাইল ফোনের উত্থান। আধুনিক প্রযুক্তির যেসব আবিষ্কার মানুষের জীবনকে সবচেয়ে বেশি সহজ করেছে, তার মধ্যে মোবাইল ফোনের সাথে হয়তো অন্য কিছুরই তুলনা চলে না। মোবাইল ফোন ছাড়া বর্তমান যুগের একটি দিনও যেন কল্পনা করা যায় না। প্রত্যেকটি ক্ষেত্রেই প্রয়োজন হয় ছোট্ট এই ডিভাইসটির। সর্বপ্রথম মোবাইল ফোন তৈরি করা হয়েছিল আমেরিকার নিউ ইয়র্কে। 1973 সালে এই মোবাইল ফোনটি তৈরি করেছিলেন মার্কিন বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার মার্টিন কুপার। বর্তমান বিশ্বের বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা তখন ছিল ছোট্ট একটি টেলিকম কোম্পানি। সেই কোম্পানিতেই চাকরি করতেন কুপার। তার পূর্বে প্রায় 100 বছর ধরে ফোন মানেই ছিল ল্যান্ডফোন বা টেলিফোন। 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম টেলিফোন আবিষ্কার করেন। তখন এক জায়গা থেকে অন্য জায়গায় খুব অল্প সময়ের মধ্যে তথ্য প্রদান করা যেত। তবে যেখানে টেলিফোন সার্ভিস ছিল না, তেমন জায়গায় যোগাযোগ করা ছিল খুবই কঠিন, কারণ এটি ছিল তারের মাধ্যমে। সময়ের সাথে সাথে তার ছাড়া যন্ত্র যেমন রেডিও আবিষ্কার করেন ইতালীয় বৈদ্যুতিক প্রকৌশলী গুগলিয়েলমো মার্কনি। তিনি 1890 দশকে রেডিও আবিষ্কার করে, যা ছিল মোবাইল আবিষ্কারের প্রথম পদক্ষেপ। তবে রেডিওতে একবারে কথা বলা বা শোনা যেত না, কারণ এটি ছিল ওয়ান ওয়ে। এটি শুধুমাত্র সামরিক কাজে ব্যবহৃত হতো। ফলে বিজ্ঞানীরা এটি আরও উন্নত করার লক্ষ্যে কাজে লেগে পড়ে। 1946 সালে সেন্ট লুইস নামক একজন বিজ্ঞানী টেলিফোনের ব্যবস্থা উন্নত করে তিনি এমন একটি যন্ত্র আবিষ্কার করেন যা দিয়ে মানুষ সহজেই চলাফেরা করতে পারবে। তবে সে যন্ত্রটির ওজন ছিল প্রায় 36 কেজি এবং এর জন্য খুবই পাওয়ারফুল ব্যাটারি প্রয়োজন হতো। এজন্য এটি গাড়ির মধ্যে সেট করা হতো। তবে এই টেলিফোন একটি সিগন্যালে একবারে মাত্র 12 জন ব্যবহার করতে পারত, কারণ এর সিগন্যাল ছিল খুবই দুর্বল এবং একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকা লাগত। এই জন্যই এই টেলিফোন সবাইকে দেওয়া যেত না। এর মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখা সম্ভব ছিল না। কুপার ভাবতেন এমন একটি যন্ত্র তৈরি হওয়া প্রয়োজন যার মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখা সম্ভব, যেটা বহনযোগ্য হবে এবং সব সময় কাছে রাখা সম্ভব হবে। আমেরিকার কমিক স্ট্রিপ ডিক ট্রেসি চরিত্রেরা পরস্পরের মধ্যে যোগাযোগের জন্য হাতঘড়ির মতো টু ওয়ে রিস্ট রেডিও ব্যবহার করতেন, যা ছিল সহজেই বহনযোগ্য। সার্বক্ষণিক যোগাযোগ রাখাও সম্ভব ছিল, কেননা এটা ঘড়ির মতো হাতে পরা থাকত। এই ডিভাইসটি দেখেই সর্বপ্রথম কুপার মোবাইল ফোন তৈরির কথা চিন্তা করেন। 1973 সালের এপ্রিল মাসে নিউ ইয়র্কে কুপার এবং তার দল পৃথিবীর প্রথম মোবাইল ফোনের প্রোটোটাইপ উপস্থাপন করেন। সেটা কিন্তু দেখতে একদমই অন্যরকম ছিল। পৃথিবীর প্রথম তৈরি সেই মোবাইল ফোনটি ছিল লম্বায় প্রায় 10 ইঞ্চি এবং প্রস্থে 2 ইঞ্চির মতো। এই বিশাল আকৃতির জন্য এটি ওজনেও ছিল বেশ ভারী, প্রায় 1.5 কেজির মতো। 3রা এপ্রিল 1973 নিউ ইয়র্কের 6th অ্যাভিনিউ থেকে মার্টিন কুপার মোবাইল ফোনে সর্বপ্রথম কলটি করেন। সে সময় নিউ ইয়র্কের রাস্তা দিয়ে হাঁটছিলেন তিনি। তার বন্ধু এবং প্রতিদ্বন্দ্বী ছিল এটি অ্যান্টি কোম্পানির একজন ইঞ্জিনিয়ার, নাম জোয়াল ইঙ্গল। কুপার তার তৈরি প্রথম মোবাইল ফোন দিয়ে ইঙ্গলকে কল করেন। রাতারাতি কুপারের এই আবিষ্কার মানুষের মধ্যে সাড়া ফেলে দেয়, কিন্তু কুপার ও তার টিমকে এই মোবাইল ফোনটি মার্কেটে আনতে 10 বছর সময় লেগেছিল। শেষ পর্যন্ত তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের সাহায্যে কুপার ও তার টিম মেম্বারদের রাত দিন 3 মাসের অক্লান্ত পরিশ্রমের পর 1983 সালে বাজারে আসে মটোরোলা কর্তৃক নির্মিত পৃথিবীর সর্বপ্রথম ডায়নাটেক 8000X মডেলের মোবাইল ফোনটি। মোবাইল ফোনটি মার্কেটে আনতে সে সময় প্রায় 800 কোটি টাকা খরচ হয়েছিল। সে সময় অধিকাংশ মানুষই ভেবেছিল এই ফোন ব্যবহার করার আর্থিক সঙ্গতি তাদের কখনোই হবে না, কেননা সে সময় ফোনটির দাম ছিল তৎকালীন হিসেবে $4000। আবার এই মোবাইল ফোনটিতে প্রায় 10 ঘন্টা চার্জ দেওয়ার পরে মাত্র 30 মিনিটের মতো কথা বলা যেত। তবে সে সময় এটা যেন ধনী ব্যক্তিদের খেলনা বা ঘর সাজানোর জিনিসে পরিণত হয়েছিল। তখন সাড়া জাগানো কিছু হলিউড মুভিতেও এই ফোনের ব্যবহার দেখানো হয় এবং প্রায় টিভি শোতে এই ফোনগুলো ব্যবহার করা হতো। আকার আকৃতিতে এটি ছিল বড় জুতোর মতো, এজন্যই এই ফোনকে অনেকেই মজা করে সুফোন বলে ডাকত। মোবাইল ফোনের জনপ্রিয়তা বৃদ্ধির পর পর্যন্ত বর্তমান অবস্থান। 1990-এর দশক, মোবাইল ফোনের জনপ্রিয়তা বৃদ্ধি। 1990s রাইজ অব মোবাইল ফোনস। 1990-এর দশকে মোবাইল ফোনের প্রযুক্তি উন্নতি হতে থাকে। ফোনগুলি ছোট হতে শুরু করে এবং কল করার ক্ষমতা আরও উন্নত হয়।
নোকিয়া, মোটরোলা, এরিকসন প্রভৃতি কোম্পানিগুলো বাজারে আধিপত্য প্রতিষ্ঠা করে। 1992 সালে নোকিয়া তাদের প্রথম ডিজিটাল মোবাইল ফোন নোকিয়া 1011 বাজারে ছাড়ে। এই সময় প্রথম SMS শর্ট মেসেজ সার্ভিস বা টেক্সট মেসেজিং চালু হয়। 2000-এর দশক, স্মার্টফোনের উত্থান। 2000s রাইজ অফ স্মার্টফোনস। 2000 সালের দশকটি ছিল মোবাইল ফোনের জন্য বিপ্লবী। প্রথমে 2007 সালে অ্যাপল তাদের প্রথম আইফোন উন্মোচন করে, যা স্মার্টফোনের নতুন যুগ শুরু করে। এর আগে মোবাইল ফোনগুলো ছিল মূলত কল ও মেসেজ পাঠানোর জন্য ব্যবহৃত, কিন্তু আইফোনের মাধ্যমে সঙ্গীত, ইন্টারনেট ব্রাউজিং, ছবি তোলা, ভিডিও রেকর্ডিং, অ্যাপ্লিকেশন ব্যবহার সব কিছু এক ফোনে পাওয়া যেতে থাকে। 2010-এর দশক, স্মার্টফোনের আধিপত্য। এ দশকে স্মার্টফোন বাজারে আরও জনপ্রিয় হয়ে ওঠে এবং বিভিন্ন কোম্পানি যেমন স্যামসাং, হুয়াওয়ে, শাওমি এবং গুগল তাদের স্মার্টফোন বাজারে নিয়ে আসে। অ্যান্ড্রয়েড এবং iOS অপারেটিং সিস্টেমে আধিপত্য সৃষ্টি করে। মোবাইল ফোন এখন শুধুমাত্র যোগাযোগের জন্য নয়, বরং একটি বহুমুখী ডিজিটাল ডিভাইস হয়ে ওঠে। এই সময়ে ভিডিও কল, সোশ্যাল মিডিয়া, মোবাইল ব্যাংকিং এবং বিভিন্ন ডিজিটাল পরিষেবার ব্যবহার ব্যাপকভাবে বেড়ে যায়। বর্তমান সময়ে আজকাল মোবাইল ফোনগুলি দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে আরও উন্নত হচ্ছে, যেমন 5G নেটওয়ার্ক, ভাঁজযোগ্য স্ক্রিন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত ক্যামেরা সিস্টেম। স্মার্টফোনগুলি শুধুমাত্র যোগাযোগের সরঞ্জাম নয়, বরং শক্তিশালী মিনি কম্পিউটার হয়ে উঠেছে, যার প্রায় প্রতিটি ক্ষেত্রে সক্ষমতা রয়েছে, যেমন স্বাস্থ্য মনিটরিং, বিনোদন এবং ব্যবসা। ইন্টারনেট অব থিংস, IoT, ভার্চুয়াল রিয়েলিটি, VR এবং অগমেন্টেড রিয়েলিটি, AR এর সাথে আরও গভীর সংযোগের প্রবণতাও রয়েছে। কোম্পানিগুলি মোবাইল ফোনের সক্ষমতার সীমা ঠেলে দিতে থাকে অপারেটিং সিস্টেম, প্রসেসিং পাওয়ার এবং অন্যান্য বৈশিষ্ট্যের নিয়মিত আপডেট সহ। আজকাল মোবাইল ফোনগুলো জীবনের প্রতিটি দিকের অঙ্গ হয়ে উঠেছে, যা 20তম এবং 21তম শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উদ্ভাবনগুলির মধ্যে একটি।